হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শীতের একটি চমৎকার পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর এই যে গুড় দেখতে পাচ্ছেন, পাটালি গুড় খেজুরের, ওইটা নিয়েছি। আর চালের গুঁড়ার ভিতরে আমি লবণ দিয়েছি আর কিছু পানি দিয়ে হালকা ঝুরঝুরে করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চালের গুঁড়াটা ঝুরঝুরে হতে হবে, একদম শুকনা। তারপরে আমি নারকেল কোড়া, তারপরে পাটালি গুড় ভেঙে নিয়েছি, আর চালটা আমি রেডি করে নিয়েছি। তারপর যে ঝুরঝুরে চালটা ছিল, মানে গুঁড়াটা ছিল, ঝুরঝুরে গুঁড়াটা ছিল, ওইটা আবার আমি চালনে করে ভালো করে টিকে একদম আরও ঝুরঝুরে করে নিয়েছি। তারপর আমি পিঠা তৈরির যে মোল্ড আছে, মোল্ডের ভিতরে আমি চালের গুঁড়ো নিয়েছি, তার ভিতরে নিয়েছি খেজুরের গুড়, তারপরে নিয়েছি আমাদের নারকেল কোড়া, তারপরে নিয়েছি হালকা গুঁড়া দুধ, তারপর আবার কিছু চালের গুঁড়া দিয়ে ভালো করে সেট করে নিয়েছি আমাদের পিঠার শেপটি ভালো করে সেট করার পরে আমি একটি সাদা কাপড় দিয়ে পিঠার উপরে ঢেকে দিয়েছি। পরবর্তীতে আমি গরম পানি উপরে ছাঁচটি বসিয়ে নিয়েছিলাম গরম হওয়ার জন্য, তার উপরে আমি পিঠাটি দিয়ে দিয়েছি। তারপর আমি মোল্ডটি উঠাই নিয়ে তারপর ভালো করে আবার ঢেকে দিয়েছি। এক একটি মোল্ডের ভিতরে বা এক একটি ছাঁচের ভিতরে 3টা করে পিঠা আমরা তৈরি করতে পারি। তো পিঠা হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের পিঠা রেডি হয়ে গেছে। পিঠা হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই পিঠার উপরে হালকা করে আঙুল দিয়ে ট্যাপ করলে যদি ভিতরের দিকে ডুবে যায় বা ডেবে যায়, তো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। তো এই যে পিঠা আমরা নামিয়ে নিয়েছি, আর এত মজা ছিল পিঠাটি, আমি কি বলবো, আমার এত ভালো লাগে এই পিঠাটা। শীতের দিনে বিশেষ করে সবাই এই পিঠাটা খেতে অনেক মজা করে খায়, খুব পছন্দ করে। আমার বাসায় আমার থেকেও আমার ছোট ভাই খেতে খুব পছন্দ করে, ওর জন্যই বেশি এই পিঠাটি আমরা তৈরি করে থাকি আমাদের বাসায়। তো আপনাদের কার কার এই পিঠাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।